স্বাধীনতার পর দেশের রাজনীতিতে শৃঙ্খলা ও নীতিরক্ষায় এমন দৃঢ় অবস্থান আগে কখনো দেখেনি বাংলাদেশ। বিএনপি নিজের কাঁধে তুলে নিয়েছে এক ভিন্ন সংস্কৃতির দায়। অন্যায়ের সঙ্গে আপোষ নয়, দুর্নীতির প্রশ্রয় নয়, শৃঙ্খলা ভঙ্গের অবকাশ নয়। দলের এই কঠোর নীতি পরিচালনা করছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই, যিনি বারবার স্মরণ করিয়েছেন দল মানেই শুধু ক্ষমতার খেলা নয়, দল মানে সততা, জবাবদিহিতা ও ন্যায়ের শপথ। গত এক বছরে নানান অভিযোগের ভিত্তিতে বিএনপি থেকে বহিষ্কার ও পদচ্যুত করা হয়েছে ৭,০০০-এরও বেশি নেতা ও কর্মীকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন তারেক রহমান। এই সংখ্যা শুধু পরিসংখ্যান নয়, এটি একটি অগ্নিঝরা বার্তা, যা বলছে বিএনপি অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। বর্তমান রাজনৈতিক টালমাটাল ময়দানে বিএনপির এই কঠোর অবস্থান যেন বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ধারা ও সংস্কৃতির সূচনা করল। উদাহরণ হিসেবে বলা যায়, সম্প্রতি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে বহিষ্কারের ঘটনা। বিতর্কিত বক্তব্যের কারণে সমালোচনার জন্ম দিচ্ছিলেন তিনি, অথচ সিনিয়র এই নেতাকে ৩ মাসের জন্য দলীয় সকল প্রকার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ থেকে স্পষ্ট হয়, নেতা বা কর্মী পর্যায়ে যাই হোক না কেন, শৃঙ্খলা ভঙ্গের প্রশ্নে বিএনপি অত্যন্ত কঠোর। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ দলের ভাবমূর্তি রক্ষায় নতুন বার্তা দিচ্ছে। জনগণের দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে বিএনপির এই উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলবে বলে মনে করছেন তারা। গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে তারেক রহমান লেখেন, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করা বিএনপির অন্যতম দায়িত্ব। ইতোমধ্যেই নানান অভিযোগের প্রেক্ষিতে ৭,০০০-এরও বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের জন্য কেউ পদচ্যুত হয়েছে, আবার অনেককে বহিষ্কার করা হয়েছে। বহুমুখী অপপ্রচারের মাঝেও এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তবে বাস্তবতার প্রেক্ষিতে এগুলো অপরিহার্য। শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়, বরং এটি বিএনপির শক্তি। নিজেদের সদস্যদের দায়বদ্ধ করার মাধ্যমে আরও একবার প্রমাণ করল বিএনপি সততার ব্যাপারে আন্তরিক, নিজেদেরও সেই মানদণ্ডে দাঁড় করায় যা তারা ক্ষমতাসীনদের কাছে আশা করে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির এই পদক্ষেপ দুইভাবে গুরুত্বপূর্ণ। একদিকে এটি অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রতিষ্ঠার বার্তা দিচ্ছে, অন্যদিকে জনগণের আস্থা অর্জনের ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ। দলটি এবার জাতীয় নির্বাচনকে ঘিরে নিজেদের নতুনভাবে উপস্থাপন করতে চাইছে, বিশেষ করে তরুণ প্রজন্মের আস্থা অর্জনের জন্য স্বচ্ছতার বার্তা জোরালোভাবে তুলে ধরছে। শৃঙ্খলা, সততা ও দায়বদ্ধতার মধ্য দিয়ে বিএনপি শুধু নিজেদের শক্তি প্রমাণ করছে না, বরং দেশের রাজনীতিতে এক নতুন সংস্কৃতির বার্তা পাঠাচ্ছে। একটি দল যখন নিজেদের সদস্যদের জন্য মানদণ্ড স্থাপন করে, তখন সেটি শুধু অভ্যন্তরীণ সুসংগঠনই নয়, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করে। তাই আগামী নির্বাচনের ময়দানে বিএনপি যে অবস্থান গ্রহণ করছে তা শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন আশা ও নতুন দৃষ্টান্ত স্থাপন করবে, এমনটাই প্রত্যাশা সকলের। আরমান আলী, ডেইলি সান।